ভদ্র রে বাবা, ওই মাথা আগিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ গরু নিয়ে নিলাম, আর প্রথমবার এই গাড়িতে উঠলাম, খুবই ভালো লাগছে। মানে গরু নিয়ে প্রথমবার এভাবে যাচ্ছি, অন্যরকম একটা অভিজ্ঞতা। ও না, সারপ্রাইজ হয়েছি আসলেই। তো এই যে আম্মা প্রফেশনাল কি সুন্দর আউট কাটছে, মানে এটাকে কি জানো বলে, পোয়াল নাকি আউর আউর আউর। এবার একটু রং করে দিবে। রং লাগবে কি? পিঙ্ক। তোর মাথার উপর পড়লে কি হতো রে? খাবো নি, বাড়ির যে টেস্ট করবো নি। তারপর থেকে আমাদের বাড়িতে 2 বছর ছিল। খারাপ লাগছে তোমার? হ্যাঁ না, মন খারাপ করো না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে। আজকের এটা স্পেশাল ভিডিও, তার কারণ হলো এটা কুরবানি ঈদ স্পেশাল ব্লগ বলা যায়। কারণ আজকে আমরা গরু দেখতে যাচ্ছি। এর আগের দিন গেছিলাম সিটি হাটে, সেদিন আমাদের গরু পছন্দ হয়নি, দামও বেশি যাচ্ছিল। যাই হোক, আমি এক বড় ভাইকে বলে রেখেছিলাম যে আমাদের এই বাজেটের মধ্যে একটু আমাদেরকে গরু খুঁজে দিয়েন। তো একটা গরুর খোঁজ পাওয়া গেছে, সেটা আমরা রাতে দেখেছিলাম, আব্বুকে দেখালাম, আব্বুরও পছন্দ হয়েছে। তো এখন বাজে সকাল 8টায়, সকাল সকাল আমরা সেই গরুটা দেখতে যাচ্ছি। যদি পছন্দ হয় ইনশাল্লাহ এটাই নিয়ে ফেলবো, না হলে আজকে আবার দুপুরে হাটে যাওয়ার কথা আছে। মানে আজকে দেখা যাক, আজকের মধ্যে ইনশাল্লাহ আমাদের গরু ফাইনাল হয়ে যেতে পারে, যদিও ঈদের এখনো সময় আছে। তো এখন আমি, আব্বু, আলাম বাবা, তারপরে বড় বাবা সবাই মিলে গরুটা দেখতে যাব এই সকাল সকাল। তো এখন রেডি হয়ে গেছি, আব্বুরাও রেডি হয়ে বসে আছে আমার জন্যই। তো এখন বের হওয়া যাক, আপনাদেরকেও দেখাচ্ছি যে গরু মানে আমরা দেখেছি। দেখা যাক কি হয়, সবই জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। বের হয়ে গেলাম, এই যে আব্বু গাড়িও বের করে ফেলেছে, আলাম বাবারা আগে নাকি রওনা দিয়েছে একটু। চালাও চালাও, তুমি চালাও। এখন যাব আমরা গরু দেখতে, বিনোদপুর বাজারের ওখানে যাব, ওখান থেকে একটু ভিতরে যাইতে হবে। যাও যাক। কিরে তুই আজকেও জ্ঞান না, তুই পিছা যাচ্ছে না আজকে, দেখছি বাপ বেটি ম্যাচিং ম্যাচিং, আলাম বাবার আফে একদম ম্যাচিং ম্যাচিং। আজকে ভয় পাবি না, আজকে তো বাসায় যাওয়া হচ্ছে, আজকে ভয় পাবি না। এই যে আমাদের শপ কিন্তু এখন ক্লোজ, কারণ এখন বাজে সকাল 8:30, একদম ফাঁকা ফাঁকা। আচ্ছা যাক, বিনোদপুর কত দূর যাই, প্রায় চলে এসেছি। সবচেয়ে ভালো লাগছে সকালবেলা, রাস্তাগুলো খুব সুন্দর ক্লিন হয়ে আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এক ফোঁটা রাস্তায় ময়লা নাই। রাজশাহী যে ক্লিন সিটি বলে, এই যে এই জন্যই। দেখা যায় বেলা হতে হতে একটু ময়লা হয়, কিন্তু এই সকাল সকাল একদম পরিষ্কার, কারণ রাতে ক্লিন করা হয়। তো এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট। সবাই এখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আমরা সামনে দিয়ে ডানে যাব। গরু দেখতে আসলাম, তো গরু দেখা হলো, আব্বুদের পছন্দ হয়েছে, আব্বুরা কথা বলছে, দেখা যাক কি হয়। এমনি গরু সুন্দর আছে, আমাদের বাজেটের মধ্যে আছে, দেখা যাক কি হয়। আলোচনা করছে আব্বুরা। আফিয়া, তোমার গরু পছন্দ হয়েছে? আফিয়ার তো হেভি গরু পছন্দ হয়েছে, বলছে এখনই নিয়ে চলো। না, আগের গরু আমাদের অনেক রাগী ছিল, তো এটা আবার শান্ত। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ এই গরু হয়ে যাবে। কোলে করে বাসায় নিয়ে যাওয়া। আজকে ড্রেস কোড পিঙ্ক, সবাই পিঙ্ক পরে আছে, আব্বুও পিঙ্ক পরে আছে দেখছি। আচ্ছা আমি কালো, আমাদের গরুও কালো। তো গরু দেখা শেষ, পছন্দ হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি গরুর মালিক আসার। তো সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর পরিবেশ, বাগান, আর ঠান্ডা হয়ে আছে। এমনি বাইরে খুবই গরম, এখন প্রায় 10টা বেজে গেছে, কিন্তু এই জায়গা খুবই ঠান্ডা হয়ে আছে। আমরা ওয়েট করছি। আরে নিয়ে যাব নিয়ে যাব। আর আলহামদুলিল্লাহ গরু পছন্দ হয়ে গেছে, এই জন্য আমরা দেখা যাচ্ছে একটু পরে ফাইনাল কথা বলে, দেখা যাচ্ছে আজকে আবার হাটের দিন, তো গাড়ি ফাঁকা নাই, সন্ধ্যার দিকে ভাই পাঠিয়ে দিবেনি। তো আফিয়া, গরু তো তাহলে পছন্দ হয়ে গেছে নাকি? এবার গরুকে আদর করতে পারবো, বুঝলা? এই গরু ভদ্র, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর এদিকে একটু দেখা যাচ্ছে শহরের একদম অন্য দিকে, তো একদম বিনোদপুরের এই সাইডে গ্রামের দিকে হালকা। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, মানে আমরা যে বই পড়ি না ওরকম দৃশ্য। এই পুকুর ধার, হাঁস খাচ্ছে, মানে অস্থির লাগছে। তোমার নানি বাড়ির মতো নাকি? সুন্দর জায়গা না? খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। কি কোনগুলো ইফাত ভাইয়া? কিভাবে আমি এত সাদা রে? আচ্ছা, তোমার লাল গরু ভালো লাগে না কালো গরু? কালো গরু, হ্যাঁ এবার কালো নিচ্ছে, তাই আগের বার তো লাল ছিল। খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগছে, হালকা হালকা বাতাস হচ্ছে। তো গাছ থেকে একটা আম পড়লো, তাও আবার পাকা আম। আফিয়া ওদিকে খেলছিল, এই যে এদিকে আম পড়লো। তো ভালো লাগলো, আম পাকা আম প্রথম দেখলাম মানে এই সিজনে, কারণ এখন আম খাওয়া হয়নি। গাছ পাকা, তাও আবার কেবলই পড়লো। আফিয়া ওদিকে খেলছিল, তোর মাথার উপর পড়লে কি হতো রে? খাবো নি, বাড়ির যে টেস্ট করবো নি। আফিয়া এখন খেয়ে নেবা নাকি আম? আফিয়া, এই যে ফ্রেমে 2টা ছাগল,
দুইটা ছাগল, একটা গোলাপি ছাগল, একটা কালো। গোলাপি ছাগল দেখতে পাচ্ছ না? আফিয়া কিন্তু এখন ফুকলি হয়ে গেছে, দেখি দাঁত দেখি, দেখাবে না। আফিয়া এখন ফুকলি কয়েকদিনের জন্য, দাঁতে ঠেকেছে আফিয়ার। ছাগলটা হেবি না? অনেকগুলাই ছাগল আছে, কিন্তু সবচেয়ে ভালো লাগলো আম পড়ার দৃশ্যটা দেখতে, একদম মানে চোখের সামনে। তোর মাথায় বললে কি হতো? আফিয়া টেস্ট কেমন আমের? ভালো না? একদম পাকা আম ভালো না? হ্যাঁ, গোপাল ভোগ আম ভালো হবে না? ভালো কাস্টমার পাওয়া যায় তাহলে নিলেও আমাদের নাকি আরো বড় গরু নিবে। লোক অরিজিনালি আমি না বড় ভাই, বুঝলে সব করে দুটো নিয়েছিলাম, একটা ছোটবেলাতে মারা গেছিল। না, গরুটা এমনি খুবই ভদ্র। এই যে আলহামদুলিল্লাহ এই গরুই নিলাম আমরা। এই গরু পোষার ইয়াতে মানে কে আফিয়া এক্সেস বেশি খরচ করে নিয়েছি। আপনার যেটা কিছু উপরানো খাওয়ানো যাবে তো ওগুলো কিচ্ছু খাওয়াই না। গরুর আমি ভিডিও করছি, তো আমি যেদিক ঘুরছি ও সেদিক ঘুরছে, দেখেন জোস না? গরুটা খুবই মানে মায়াবী। তোমাদের গরু? মানে 7-8 মাসেরও বেশি যখন ছিল তখন মানে লিয়েছিল, হ্যাঁ। দিয়ে তারপর থেকে আমাদের বাড়িতে 2 বছর ছিল। খারাপ লাগছে তোমার? হ্যাঁ না, মন খারাপ করো না, এটা এটা কিছু, হ্যাঁ এটা মন খারাপ করা যাবে না। খারাপ লাগবে, স্বাভাবিক, একটা মায়া সৃষ্টি হয়ে যায়। আমাদেরও একটা ছাগল ছিল ছোট থাকতে, ওই ছাগল যখন বিক্রি করে দিই তখন আমরা যে কান্না করা। গরুটাও একটা খাসি ছিল, খাসি একটা বেঁচে দিয়েছি। এটাই নিয়ম। থাকো, বাই বাই। সন্ধ্যার দিকে আমরা নিয়ে যাব। এখন দেখা যাচ্ছে গাড়ি নাই, তো আজকে হাটের দিন, সন্ধ্যার দিকে তখন নিয়ে যাওয়া হবে গরুকে। তো আলহামদুলিল্লাহ কথা বলা শেষ, সব পাকাপুক্ত কথা, অ্যাডভান্সও দিয়ে দিলাম। এখন বাসার দিকে চলে যাব, দেন সন্ধ্যার দিকে এসে গরু নিয়ে যাব। তো এখন যাচ্ছি বাসার দিকে, যদিও যাওয়ার পাকে একবার শপের দিকে যাব। আর যেটার জন্য ক্যামেরা অন করলাম, এখানে দেখছি ডিজাইন করেছে, যে লাভ লাভ করে দিয়েছে। এটা কিন্তু রিসেন্ট করলো, মানে সুন্দর লাগছে খুব, গাছ দিয়ে একদম লাভ লাভ করে দিয়েছে, অস্থির লাগছে দেখতে। আজকেই মেবি করছে, ওইদিকে দেখলাম তো নতুন ডিজাইন করছে, খুবই সুন্দর লাগছে। মানে এক এক জায়গায় এক এক রকম ডিজাইন করেছে, খুবই সুন্দর লাগছে অনেস্টলি। এই পুরা রাস্তার ধার দিয়ে কি সুন্দর লাগছে, আবার ফুল ফুটে আছে, জোস না? আমাদের রাজশাহী আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখন বাজে দুপুর 1টা, শপে এসেছিলাম তখনই, দেন আর বাসায় যাওয়া হয়নি। একবারে এখন বাসায় যাব, এতক্ষণ টুকটাক যা কাজ ছিল করলাম। এখন একটা পার্সেল আসবে, পার্সেলটা খালি রিসিভ করে আমি চলে যাব, যে খাওয়া দাওয়া করবো। আজকে আবার নাফিসা রান্না করবে, কারণ তার বান্ধবীকে দাওয়াত দিয়েছে মেবি, আর ওই রান্না করছে, রান্না করে খাওয়াবে। ওইদিকে আব্বুকে, মানে আমাকে দায়িত্ব দিয়েছিল কি বলে মাংস কেনার, তারপরে কি কি কেনার, তো আব্বুকে আমি আবার দায়িত্ব দিয়েছিলাম। তো যাই হোক, যেয়ে দেখছি নাফিসা কি রান্না করলো। আর ভ্লগ চলতে থাকুক, কিন্তু আমি দুপুরে একটু ঘুমাবো, কারণ আমার রাতে ঘুম হয়নি। এই ভ্লগে মেবি শুরুতে বলিনি, আমি রাতে জাস্ট 2-3 ঘন্টা ঘুমিয়েছি। একে এক্সাইটমেন্টে, আর দুয়ে ভয়ে, যে আমি সকাল সকাল উঠতে পারবো কিনা, এই ভয়ে ঘুমাইনি। আমি ভেবেছিলাম না ঘুমিয়ে যাব, কিন্তু একদম না ঘুমালে আবার শরীর খারাপ করতো, কারণ সারাদিন তো আবার সার্ভাইভ করতে হবে। এই জন্য দুপুরে একটু ঘুমাতে পারি। তো আপাতত পার্সেল রিসিভ করে বাসায় যাই। আর ফেন্সির বড় ব্যাগ বানানোর উদ্দেশ্যই হলো এই যে ব্যাগও যেন এঁটে যায়, মানে সবকিছু। আবার দেখা যাচ্ছে এখন আমরা ইউজই করছি, যারা বেশি প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে বড় ব্যাগটা দিচ্ছি। এই যে সোহাগ ভাই, আর এটা কেনা হলো একটা আমাদের আউটলেটের জন্য, আর একটা হলো এই গ্লাস ক্লিন করার জন্য। আমার বাইকের এটা নাই তো, আর বাইকেরও একটু প্রবলেম হয়েছিল, আবার সেটা ঠিক করতে গেছিলাম। যাই হোক, এখন এই যে পার্সেলগুলা রিসিভ করে বাসায় যাব। তুই জানিস আজকে মীরের সাথে দেখা, আর কষ্টের বিষয়, মীর গরু কিনতে যেতে পারলো না। আজকে আমাদের দুপুরে হাটে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে যেন সকালেই গরু কেনা হয়ে গেছে। গরু আমরা নিতেও যাব সন্ধ্যায়। কি কে যাবো? আমি তোকে বলে লাভ আছে? যে এই বলুক যাবো হলো আমি, মীরকেও নিয়ে যাব না। হ্যাঁ, তোকে নিয়ে যাওয়ার একটা কারণ বল, তোকে আমি কেন নিয়ে যাব বল, একটা কারণ বল। হ্যাঁ, একটা কারণ বল তোকে নিয়ে যাওয়ার। তোর ভাই হই তাই। এটা কোনো কারণ? সে কারণ ঠিক না, এটা তোকে নিয়ে যাব না, নিয়ে যেতে রাগ করলা? না। ভাইরাল ডায়লগ। জানি কে কে যাবে। কে? আলামবু, তুমি, মিম ভাইয়া, আর আমি। আমি জানি না কে কে যাবে, আমি জানি আমি একাই যাব। এখন তোরা ঝামেলা যাবি। আজকে গরুটা 100 কিন্তু, বুঝলি? গরু কার চয়েস বলতো? তুমি একজনকে বলেছিলে, ওই আঙ্কেল ঠিক করে তোমাকে দিয়েছে। বাসায় তো ভালোই আলোচনা হয়েছে, সবই জানে। যাই হোক, খারাপ লাগলো এই যে এগুলা দেখে, রিটার্ন এসেছে সব সুন্দর সুন্দর ডিমান্ডিং প্রোডাক্ট। এই তোকে দিয়ে দিব, কি করবি তুই বল? করবো। করবি? যাই হোক, এখন বাসায় যাবো। তাহলে থাম, আমিও বাসায় যাব। তুই গেছিলি কোথায়? তুই কোচিং কোচিং এই দুপুরবেলা? 12টা থেকে 15 বুঝতে পেরেছি। 15। আচ্ছা, তোর কোন বন্ধু আছে? সোয়াইবা, হুম, সোয়াইব।
সোয়াইব। কিন্তু একটা মজার জিনিস বলি, সেটা হলো মীর এবার তো ভাব ঈদের অনেক দিন আগে গরু আসছে, মানে আজকে থেকে বাসায়, কালকে থেকে তো খাওয়াতে হবে। আগের বার মীরই গরুকে খাওয়িয়েছিল, তো এবার খাওয়ার দায়িত্ব কার? খাওয়ানোর দায়িত্ব তোমার। আমার কেন হবে? তোরই। ঠিক আছে। কিন্তু এবার গরুটা ভদ্র, বুঝলি, কাছে যেতে পারবি, আদর করতে পারবি। হেভি হেভি সুন্দর গরু। কি কালার বলতো? কালো। সেই সবই জানে হোক, আসলে বলে লাভ নাই। তো গরুর আপডেট রেগুলার পাবেন, সমস্যা নাই। যাওয়া কখন এটা ডিপেন্ড করছে গাড়ি কখন সেটার উপর। তুই হাঁটিয়ে নিয়ে আনবি অত দূর থেকে? গাড়ি এখনো ফিক্সড হয়নি। ভালো কথা মনে পড়লো, আমার গাড়িওয়ালাকে কল দিতে হবে। মানে দাম বেশি বলছে তো, মানে ওখান থেকে এখানে মানে খুব জোর হলে 7-8 কিলো হবে, 1000 টাকা চাচ্ছে। লাস্ট মেবি 800 টাকা বলেছে। তো এখন জানাতে হবে, আমি জিনিসটা ভুলেই গেছি, কম কম হয়েছে তো মাথা কাজ করছে না। তো আলহামদুলিল্লাহ সবকিছু ফাইনাল হয়ে গেল, গাড়িও ঠিক করে ফেললাম। আর এবার আমার উপরে দায়িত্ব, মানে সব বুঝতেই পারছেন, আমি সব করলাম আসলে। গরু আনা, তারপরে টাকা দেওয়া, তারপরে গরুকে খাওয়ানো। যাই হোক, ফ্লেক্স করছিলাম না, গরু খুঁজে দিয়েছি আমি, এটা আমি ক্রেডিট নিয়ে নিয়েছি, সমস্যা নাই। এখন বিষয় যেটা হচ্ছে যে সন্ধ্যার দিকে যাওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ এখন বিকেলে যাওয়া হচ্ছে। আমি চাচ্ছিলাম দিনের আলোতে গরুটা যেন আনা হয়, তো বিকেল বেলা যাবো। আর মিরো খুব নাম রাখা হয়ে গেল। নাম কি? এই কালু, এগুলা কমন নাম, কালু, ধলু, লালু, এগুলা খুবই কমন নাম। মীর, তাহলে তুই যাচ্ছিস বিকেল বেলা গরু আনতে? আমার আর আলমবাজার যাওয়ার কথা আছে, এখন মীর যাবে কিনা দেখা যাক। এখন যে কিভাবে সিস্টেম দিবি যাওয়ার জন্য? বলবো না, এমনি তো বলা আছে যে হাটে গেলে আমি যাবো। হ্যাঁ, ওখানে যাবো, আনতে হবে, আমি যাবো। আচ্ছা দেখা যাক মীর যায় কিনা। আমি তো সাপোর্ট করবো নি মীরকে, কারণ মীর এগুলা বিষয়ে খুবই এক্সাইটেড থাকে। আগের বারও গেছে, এবারও যাবে ইনশাল্লাহ। গোবর পরিষ্কার করবো। বেশি হয়ে গেল, চল বাসায় চলে আসলাম। এই যে রান্না চলছে, আজকে কি কি রান্না হচ্ছে? ওরে আল্লাহ, বিরিয়ানি, বিফ বিরিয়ানি নাকি? চিকেন ফ্রাই হবে, কাবাব হবে, সালাদ হবে, ড্রিঙ্কস। সাবাস, আজকে একদম সেই পার্টি হবে। কাকে কাকে দাওয়াত দিয়েছো? বান্ধবীকে, আন্টিকে আর আরেক আন্টিও আসবে আজকে? দুই আচ্ছা, বান্ধবী, আন্টি আর পুচকি বোন। পুচকি বোন, বুঝতে পেরেছি। আজকে দাওয়াত দিয়েছে সবাইকে। তো এই যে এদিকে রোস্ট, এটা হবে আমি মনে হয়। একটা জিনিস দেখলাম, জানো, কি? একটু আগে 11 মাস আগে জুলাই মাসে আমাদের, না জুন মাসের দিকে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল। সেই দিনও বিরিয়ানি রান্না করেছিলাম আমি, নাবিলদের বলেছিলাম। সেই দিনও মানে সেম 1 লাখ, আজকেও 2 লাখ, ওই একই রকম। কিন্তু নাবিলদেরকে বলতে হতো, আগে বললে তো দাওয়াত দিয়ে দেওয়া যেত একবারে। আচ্ছা, আলাদা ট্রিট দিব ওদেরকে, সমস্যা নাই, যেহেতু নাফিসা আলাদা প্ল্যান করেছে এটা, তো ওটা প্ল্যান করা যাবে। বাট বিরিয়ানিটা যা দেখলাম অস্থির, একদম সেই হবে ইনশাআল্লাহ। একাই করলা না আম্মা হেল্প করে? আম্মা করেছে বিরিয়ানি। আম্মা বিরিয়ানি করেছে, তুমি কি করলা? আচ্ছা করো তাহলে, আমি একটু রেস্ট করে নি। আর গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাফিসা ঘরও পরিষ্কার করেছে সুন্দর করে, একদম লাল গরু চাচ্ছিলা, বাট কালো। এবার একটু বলেছে রং করে দিবে। রং করে দিবে? রং লাগবে কি? পিঙ্ক করে দিও। পিঙ্ক। একটু ওপরে আসলাম। কি রে, কি খবর? মীরকে অনেকদিন পর আমি জাতীয় গেঞ্জিতে দেখছি, বল ফুকলি। ওখান থেকে গরু আনতে হবে। ওখান থেকে তো আনতে হবে। একটা দিব। না না না, আচ্ছা কি নাম না, আমাদের কি মেডিকেল মার্ট পর্যন্ত দিয়ে যাবে? হ্যাঁ দিয়ে যাবে তো। এই যে আপনি এখন আমাদের পড়াশোনা বাড়ি করছে। থেকে বলে নিয়ে আসা লাগবে। হ্যাঁ ওখান থেকে তো নিয়ে আসা লাগবে। আমরা বিকালে নিতে যাবো যে গরু। আমিও যাব। না তুমি যাবা না, আমি আর মীর যাবো খালি। না, আব্বুও যাবে। তোমার আব্বু যাবে, এখন দেখো কি হবে। আব্বু গেলে আমিও যাব। আচ্ছা দেখা যাক। তুই কি করছিস, ফুসলাছিস? তো আলহামদুলিল্লাহ খাবার রেডি হয়ে গেছে। আন্টিও আসলো, অধি আসলো, সবাই আসলো। এখন আমরা একসাথে খাবো। এই যে অনেক রকম আইটেম, বিরিয়ানি, তারপরে এটাকে যেন কি বলে, কিমা, ও কাবাব, সরি কাবাব, তারপরে এই যে চিকেন ফ্রাই, সালাদ, তো এখন আবার ডিম আছে এখানে। তো খাওয়া দাওয়া করি, খুবই মজার তরকারি লাগছে। কিরে আগুন লেগে খেলছো কেন? নাফিসা আজকে হয়রান হয়ে গেছে নাকি? না, নাফিসা এনজয় করে, রান্না বান্না করা এনজয় করে। তো এখনো ব্যস্ত। আগে চেহারা দেখছে, বাপরে। না আন্টি আজকে প্রথমবার আমাদের বাসায় এসেছে, তো এই জন্য নাফিসাও নার্ভাস নাকি? এই যে অধি, সব অ্যারেঞ্জ ডান নাকি? না আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন করেছো। হ্যাঁ, তো সবাই এখন রিভিউ দিচ্ছে, খুবই সুন্দর হয়েছে বিরিয়ানি। আমিও খেতে বসে গেলাম, অনেস্টলি খুবই মজা লাগছে বিরিয়ানি। নাফিসাকে একবার খাওয়াই দিলাম, ওই যদিও এখনো ব্যস্ত, ফ্রি হলে ওইও খাবে। জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 3টা। মীর এখনই চলে এসেছে, এখনো দেরি আছে। মীর 4টার দিকে যাবো। এত এক্সাইটেড, আমি তো জানি তোর তো এমনিতে অন্যদিন দেখা পাই না, আজকে কেন? কোচিং টোচিং নাই। কোচিং টোচিং নাই, বিকালে ফ্রি নাকি? বড় মরিচ করবো না সন্ধ্যায়। তাহলে আজকে যাওয়া হচ্ছে নাকি তোর? হ্যাঁ।
নিয়ে যাবে বলেছে কি কেউ তোকে? তুমি তো বললা। আমি তো বলিনি, আমার তো দায়িত্ব না। আমি আমি যাবো আলাম বাবার সাথে, আমাকে আলাম বাবা নিয়ে যাচ্ছে। এখন তুই কি করবি ভেবে দেখ বিষয়টা, যে ম্যানেজ কর, যা আলাম বাবা। আলাম আসলাম বলেছি, আলাম বলেছি ঠিক আছে যাস। আচ্ছা দেখা যাবে, সমস্যা নাই। আমি তো নিয়ে যেতে চাচ্ছি, আমার সমস্যা নাই। এখন দেখা যাক কি হয়। এখন না, 1 ঘন্টা পরে যাব। এখন আপাতত একটু রেস্ট করি। এখন বাজে 3:30। ফাইনালি আমরা গরু নিতে যাচ্ছি। তো আফিয়া ওদিকে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই যাবে তাই, কিন্তু ওর কোচিং আছে তো কোচিং মিস দেওয়া যাবে না। এমনিতেই এর আগের দিন মিস দিয়ে হাটে গেছিল। কি তুই যাচ্ছিস না? আর মিরও অনেক জেদ করছিল, এই জন্য মিরকেও নিয়ে যাচ্ছি। কিছু করার নাই। না না না, অনেকক্ষণ ধরে জেদ করছে তো, এই জন্য মিরকেও নিয়ে যাচ্ছি। খুশি? চল, আমি ওকে বলছি যে যাবো, গরু নিয়ে চলে আসবো, এখানে এত কিছু নাই। তাও ওই যাবে তো যাই। ফাইনালি আমরা এখন গরু নিতে যাচ্ছি, খুবই এক্সাইটেড, কারণ আমাদের বাসায় নিয়ে আসবো। আমরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আমরা গরু নিয়ে যাব। মানে সেই টাইমিং আমরাও এসেছি, গাড়িও এসেছে, আর এই গাড়িতে করে মিরকেও পাঠিয়ে দিব। যেতে পারবি না? গরুর সাথে দিয়ে দেবো তোকে। ভদ্র গরু, আগেরটার আগে ছিল, তো এখন গরু নিয়ে যাওয়া হবে। মির, এটা ভদ্র গরু, বুঝলি? এই যে ভদ্র নিয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, বুঝলি? সুন্দর গরু, সুন্দর নামের। কাঁদছে না? খুবই ভালো তো, একদম। আইমির, আমরা গরু তোলা দেখি। তো আলহামদুলিল্লাহ পেমেন্ট ডান, এখন জাস্ট গরু নিয়ে আমরা চলে যাব। তো এটা একটু ইমোশনাল মোমেন্ট, বাসার সবাই ইমোশনাল হয়ে যায়, তো সব বিদায় দেয়। এরা বিদায় দিচ্ছে নাকি? খুবই ভদ্র গরু। চিল্লায় না, চিল্লালে ভয় করবে। তো গরু তোলাও হয়ে গেছে, এখন আমরা নিয়ে চলে যাব। মেয়ের তাহলে কোথায়, এখানে বসবি না গরুর পাশে দাঁড়াবি? রং ধরু কই দেখলো? কই? হাই রে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ গরু নিয়ে নিলাম, আর প্রথমবার এই গাড়িতে উঠলাম, খুবই ভালো লাগছে। মানে গরু নিয়ে প্রথমবার এভাবে যাচ্ছি, অন্যরকম একটা অভিজ্ঞতা। কেমন লাগছে? আমি ধরে রাখিস, কারণ এই গাড়ি খুব ঝাঁকুনি তো ভালোই লাগছে সব মিলিয়ে। এখন চলে যাব বাসাতে গরু নিয়ে। মিরের আশা সার্থক, ভালোই, এখন মজা হবে। না এবার বলছিলাম যে আমরা তো নিয়ে চলেই যাব। এবার একটু ঈদ ঈদ ভাইব লাগছে, কারণ সবাই সুন্দর রিয়াকশন দিচ্ছে, অনেকে দাম গেস করছে, ভালো লাগছে। একদম শহরের মধ্যে দিয়ে এভাবে গরু নিয়ে যাচ্ছি। 2টা গরু আমরা একসাথে নিয়েছি। মীর আমার হেভি রিয়াকশন দিল। তো যাই, বাসায় সবাইকে দেখানোর জন্য খুবই এক্সাইটেড, কারণ বাসায় সবাই দেখার জন্য ওয়েট করছে। মজার বিষয়, গাড়ি ঢুকছে এমন দিক দিয়ে, একদম নদীর ধার দিয়ে, এখানে নদী দেখা যাচ্ছে, সামনে পদ্মা গার্ডেন। আমাদের গরুর নদী দেখাও হয়ে গেল, জোস। মানে বিচ সাইড দিয়ে ঢুকছে, তো আমরা পুরা শহরই ঘোরা হয়ে গেল, ভালো লাগছে। গরুর পদ্মা গার্ডেন ঘোরা হয়ে গেল, মানে সেই রাস্তা দিয়ে ঢুকেছে কি নামিয়া ঘুরিয়ে নিয়ে এসে আবার তুলে বাড়ি চলে যাবে। তাই। দাদা 80 নিল, 80। বিষয় হচ্ছে মেয়ের কেমন লাগলো এই গাড়িতে ফটফটিতে বল? ভালোই লাগলো, কিন্তু মজা থাকে। মাজা ব্যথা, বাড়ি খাচ্ছিলাম যে, সামনে বসলে মজা আসে আসলেই। এখন গেট খোলা হচ্ছে, ধীরে ধীরে নামে ফেলেন, নেন ঢুকাই দিতে হবে। ওটাই, আগের গরু তুলতে আমাদের কি কষ্ট হয়েছিল, দূরে চলে গেছে, আর এটা একদম আরামে ঢুকে গেল। না ভদ্র গরু, না না ভাই, আগের গরু অন্যরকম, সেই লাগছে। যাক, ফাইনালি আমরা নিয়ে আসতে পারলাম আমাদের গরু। সুন্দর হয়নি? না, গরু সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ। দাদা দেখলো, দাদা অনেক প্রশংসা করলো। এই যে লাইট দেওয়া হয়েছে, এবার দেখা যাচ্ছে, ভালো লাগছে, সুন্দর হয়েছে, আর খুবই ভদ্র মানে গরুটা।
হ্যাঁ ওটা সমস্যা নাই, ঠিক করা যাবে। আর একটু বড় ইয়া দিয়ে দিতে হবে। আউর দিয়েছে তো, দুইটা দিয়েছে। শান্ত আদর করো, হেভি শান্ত, কিছু বলছে না। যাও যাও যাও, আরে কিছু বলছে না, যাও। এই নাফিসাও ভিডিও দেখলাম লাথি মেরে বলছে রাগ করলা। না না কিছু বলবে না, এই গরু খুবই ভদ্র, যাও। আরে বাবা কিছুই বলছে না, এই যে কিছু বলছে না, সবাই লাগছে। যাও যাও যাও, না না না, অগের মতো রে পাগলা, পাগলা তুমি। আর দুদিন থাকে অভ্যস্ত হোক তারপর। কিছু বলছে না, অসুস্থ বলে নেই, অভ্যস্ত বলেছে। হায় রে আল্লাহ, যাও। জবর পাগলা। মজা লাগছে। তুই যাবি কেমন কাহিনী, ভদ্র রে বাবা, ওই মাথা আগিয়ে দিচ্ছে, মাথা আগিয়ে দিচ্ছে আর ওই ভয় করছে। চলে আসছে কিন্তু কালো তো কালো তো কি হয়েছে, না লাল তো আগের বার তো লাল হয়েছে, প্রত্যেকবার লাল হতে হবে। ওটাই রাগি ছিল, এটাই ভদ্র। এটা খুবই সুন্দর, ভদ্র। মেধারা আপনারা আব্বুর সাথে ম্যাচিং হয়ে গেছে। গ্যারেজ থেকে ওরা তো খেলবে এর সাথে, বুঝতে পেরেছি, ওই জন্য আগে নিয়ে আসলাম যে গরুটা ভদ্র তো খেতে দিতে হবে। নিয়ে আসো বিরিয়ানিটা দুপুরের। ওই ইয়া করো না, আপাতত বসতে পারে খুব বান্ধব। গ্যারেজে অনেক গরম, এই জন্য ফ্যান দেওয়া হলো, কিন্তু এত দূর থেকে বাতাস যাবে না, এই জন্য মাল্টিপ্লাগ ইউজ করতে হবে। মাল্টিপ্লাগ আনতে গেল না, এমনি ফ্যানের সুন্দর বাতাস আছে, এদিকে দিলে হয়ে যাবে। ওইটাই ওইটাই, মেয়ের সব দায়িত্ব কিন্তু তোর, গোবর পরিষ্কার করা, খাওয়া না। হ্যাঁ গোবর কিন্তু তোকে পরিষ্কার করতে হবে। তো এই যে আম্মা প্রফেশনাল কি সুন্দর আউট কাটছে, মানে এটাকে কি জানো বলে, পোয়াল নাকি আউর আউর আউর। তো হেভি সুন্দর আউর কাটছে গরুর জন্য, এখন খাবার রেডি করা হচ্ছে। ওদিকে আব্বু আর কি কি কিনা লাগবে ওগুলো দেখছে। মেয়ের এগুলো তো তোর দায়িত্ব ছিল রে, আবার আমার। তো গরুকে খাবার দেওয়া হলো, যদিও প্রথম দিন খাবে কিনা জানা নাই, তো আপাতত এগুলো দেওয়া হলো। একটু মাখিয়ে টাকিয়ে দিলে খাবে, টেস্ট বলে তো একটা জিনিস থাকে। বাসায় ছিলাম, দেন ভিডিও এডিট করলাম, একটু রেস্ট করলাম। আমার আবার ঘুম হয়নি লাস্ট নাইট, তো মানে ঘুম হয়নি বলতে ঘুমাইনি, এই জন্য খুবই শরীর খারাপ করছে আজকে সারাদিন, তার উপর দৌড়াদৌড়ি। আজকে একটা লম্বা ঘুম দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। তো এখন বের হচ্ছি যে শপে একটু সময় দিব, তারপরে বাঁধন আসবে, সাথে দেখা করব। মানে এখন আর কাজ নাই, হালকা ঘোরাঘুরি করব। আমার এটা জুতা কিনতে হবে, এটা আজকে আর কিনবো না, কালকে কিনবো। বাট গ্যারেজে এখন আছি, বের হচ্ছি। তো গরুকে দেখে একটু খারাপই লাগছে, কারণ আজকে ওর প্রথম দিন, তো ওই খুব নার্ভাস, এদিক ওদিক দেখছে, মানে বসে যে আরাম করবে এটাও করছে না, অল্প করে মেবি খেয়েছে। তো গরুকে একটু দেখাই, ওই আসলে নার্ভাস হয়ে আছে, এই জন্য খারাপ লাগছে। ইনশাল্লাহ 2-1 দিন থাকলে ঠিক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে ভয় পেয়ে আছে, আমি নামছিলাম হুট করে তাকাচ্ছে, লাফ মেরে উঠেছে, এরকম একটা বিষয়। তো ইনশাল্লাহ 1-2 দিন থাকলে, আর খুবই মায়াবী গরুটা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর চিন্তা করিস না, রেস্ট কর, থাক, রাতে দেখা হবে, বাই বাই। তো এই যে ফ্যান দেওয়া সুন্দর ব্যবস্থা করা হয়েছে, ইনশাল্লাহ গরমও লাগবে না। আর খাবার এখন আপাতত দেওয়া হয়েছে, ভালো খাবার ওকে দেওয়া হবে। বের হয়ে গেলাম বাইরে, খুবই সুন্দর ওয়েদার, ভালোই লাগছে। কিন্তু একটাই সমস্যা, সেটা হলো গরম বাইরে প্রচুর। ওয়েদার সুন্দর হয়ে আছে কিন্তু সারাদিনই প্রচুর গরম। আর তো শপে এসেছিলাম, যে ভিডিও ছাড়ছিলাম আর বাঁধনের সাথে ঘুরছিলাম। এখন যাচ্ছি হলো মেবি জুতা দেখতে যাব, আমার একটা জুতা দরকার। তো দেখা যাক, 10টায় যেহেতু মানে শোরুমগুলো বন্ধ হয়ে যায়, তো দেখা যাক, যদি যাইতে পারি টাইমলি তাহলে দেখবো, না হলে কালকে দেখবো। আর এই যে সোহেল মামাকে একটু ব্লগে নিয়ে নিই, একদম নায়ক লাগছে কিন্তু আপনাকে। তো ফাইনালি জুতা দেখবো মানে করতে করতে আজকে আসলাম। তো যে দেখি পছন্দ হলে নিবো, না হলে নিবো না। যদিও আজকে নেওয়ার প্ল্যান ছিল না, বাট হুট করে চলে আসলাম। আমি অনেকদিন পর থিম ওভার প্লাজায় আসলাম, তো এখন ডিসপ্লেতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ জুতা কেনার ডান। লাস্টে যে আপনাকে নিচ্ছি না, বাঁধনের কথাই দেখা যাচ্ছে হলো, বাঁধন যেটা পরে আছে ওইটারই আরেকটা কালার। তো জুতাটা আমার খুবই ভালো লেগেছে, তো এটাই নিলাম। দাম একটু বেশি পড়লো, কিছু করার নাই। মানে এমনি দাম 10,000, কিন্তু দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে মেবি 8,000 আসবে। লাইট লাফাচ্ছে, এখন চলে যাই, মানে টাইমও হয়ে গেছে। তো সেম হয়ে গেল দুই ভাইয়ের। ভালো লাগছে, এদিকে আসো, অস্থির লাগছে, জোস। কিন্তু আমার কার্ডটা বেশি সুন্দর। না বাঁধন যখন নিয়েছিল তখন এটা ছিল না নাকি, তো ভালোই লাগছে। তো শপে চলে আসলাম, এসে দেখি দুনিয়ার সবাই শপে। এই যে নাফিসা, সাবরিনা আপু কি করছে? একটা সারপ্রাইজ আছে, ওর এখনো জানে না। সারপ্রাইজ আমি জানো কিন্তু দেখোনি তো। দেখেছি, ওপর থেকে সব দেখা যাচ্ছে, ফাঁকা ইয়া। কে কি লেখা আছে ওটাও পড়েছি।
সমস্যা নাই, একটু পরে আমরা কেক কাটবো। 6টা ইয়াররিং, একটা মালা সেট। দিয়ে এটা কি হবে? লিবে ব্যবসা হবে। দেন 1300 টাকা। কম বলে দিয়েছি? হ্যাঁ বলে দিলাম, কারণ আমি দেখে নিয়েছি, লুকানোর কিছু নাই। মানে আজকে জুয়েলারি সেট এসেছে, জুয়েলারি সেট বলছে কেন, অনেকগুলো জুয়েলারি এসেছে নতুন, এই যে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন জোস জুয়েলারি এসেছে, সব সুন্দর সুন্দর। আপনারা চলে আসবেন খুবই রিজনেবল প্রাইসে। তাছাড়াও নতুন প্রোডাক্ট আরও আসছে, ছেলেদের কিছু প্রোডাক্ট আসছে, আবার ওল্ড মানি অর্ডার করা হয়েছে, তো জোস প্রোডাক্ট আসছে। এই যে এখন এইসব চলছে, বিলিং চলছে, দেখেন জাস্ট কালেকশন অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ, 250 সুন্দর সুন্দর সব। 299 মানে 300। কালকে আমি আলাদা দেব। বাট একটা কত হয়েছে? কত বলেন? 1000 টাকা। এখানে কত হয়েছে? আমি 1300 বলেছিলাম, ঠিক আছে 2000। যাই হোক, একটা কষ্টের বিষয়, এত পছন্দ করে জুতাটা নিয়ে আসলাম, ওরা পছন্দ করলো না, এই জন্য আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমার নিজের ভালো লেগেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। নিজের মন মানে নিজে খুশি মানে দুনিয়া খুশি, ঠিক আছে। ব্যাগ দেন। নাফিসা, জুতার কি খারাপ লাগছে তুমি বলো আমাকে? ব্যাগ আচ্ছা মায়া আপু বলেন তো, জুতা খারাপ লাগছে? এই জুতা এটা স্টাইলিশ, কিন্তু তুই প্যান্টটা তো নামা করে পড়ছিস কেন? প্যান্ট তো এরকমই। ওই তুই জুতা কেমন লাগছে সেটা বলেন, প্যান্ট ভাবেন এরকম হয়েছে, ঠিক আছে না? এই যে এটা চয়েস বলে, সবার চয়েস তো দামিটা ফ্যাক্ট না ভাই, সৌন্দর্যটা ফ্যাক্ট। আমি বলছি এটার যেটা আরেকটা কালার ছিল ওটা আমার ভালো লাগে। আচ্ছা হইলো এটা তো ভালো লাগে। সুন্দর লাগছে। এই জুতার সাথে এই শার্ট যাচ্ছে। ভাই ওটা অন্য জিনিস, আরো 2 বছর ইউজ করছে। একটা কপি জুতা যে 2 বছর চলছে, এটাই তো অনেক, কোথায় কিনছিস? এটা বেশি হয়ে গেল। তো ফাইনালি সেই মোমেন্ট, আজকে এক ভিডিওতে কত স্পেশাল জিনিস। তো এখন নাফিসা একটা কি সারপ্রাইজ রেডি করেছে, যদিও আমি জানি, তাও একটা অ্যাক্টিং করাই যায়। তো দেখাও নাও, রেডি 1 2 3। ও না, সারপ্রাইজ হয়েছি আসলেই। 200k ফলোয়ার্স, ধন্যবাদ। এই ক্যামেরাম্যান, সাবস্ক্রাইবার। ক্যামেরাম্যান ঢুকে যাচ্ছে। তো অনেস্টলি সারপ্রাইজ কেন হলাম, আমি ওপর থেকে দেখেছি, তো আমি গেসই করিনি যে এত সুন্দর একটা কেক। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এটা কালকে হলে আমি অনেক বেশি খুশি হতাম, কারণ কালকে কোনো সেলিব্রেশন হয়নি। যাই হোক, আজকে হচ্ছে একই ব্যাপার। তো এখন সবাই মিলে আমরা কেকটা কাটবো। আরে 3 লাখ তো হয়নি, 2 লাখই তো আছি, তাইলে হ্যাঁ হ্যাঁ তাই তো, 2 লাখ, এখন 2 লাখের ঘরেই আছি। তো সবাইকে ধন্যবাদ, আপুকে ধন্যবাদ, মায়া আপুকে ধন্যবাদ, আর বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য 2 লাখ হয়েছে। এভাবেই বেশি বেশি ভালোবাসা দিবেন, দিয়ে তাড়াতাড়ি 3 লাখ করে দিবেন। আর নাফিসাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজের জন্য। কিন্তু কালকে কেন করলাম না এটা? কালকে আমার মন খারাপ ছিল যে ও আমি ইচ্ছা করে কালকে করিনি। কেন করিনি না, আমার একটু মনটা খারাপ হয়েছে, লাস্ট ব্লগ দেখে আপনারা বুঝতে পেরেছেন হয়তো। যাই হোক, এখন কেক কাটি সবাই কিন্তু মিলে। তোমার কোনো স্পেশাল দিন আর আমি সারপ্রাইজ দিন এবং কখনোই হয়নি। এদিক থেকে কোণা থেকে কাটবা? হ্যাঁ রেডি। তো হ্যাপি বার্থডে, 200k ফলোয়ার, সাবস্ক্রাইবার। ও সাবস্ক্রাইবার, সবাই টিকটকার তো এখানে। তাও আমি তোমাকে একটু খাওয়াই দিই। এটা আমি জমে গেছে। কেমন হয়ে গেছে রে? ক্যামেরার মধ্যে অনেস্ট রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে। এখন বাজে 12:30। এতক্ষণ শপের মধ্যে কাজ করছিলাম, অনেক খুঁটিনাটি কাজ ছিল, সেগুলো করা হলো, ডিপ ক্লিন করা হলো, না অনেক উপকার হয়েছে কাজটা করে। তো এখন যাচ্ছি বাসায় সবাই মিলে, আমিও বাসায় ঢুকে যাব। আমার শরীর খুবই খারাপ করছে, কারণ আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আর আরেকটা কষ্টের বিষয় হলো আমার স্টোরেজ নাই, যে কারণে ভিডিও করতে পারছিলাম না। তো বাসায় যাই, যে ভিডিও শেষ করছি। কাজ করলো সোহাগ ভাইরা, দেখতে এসেছে, অসম্মান করে দিল। তো ওই যে আমাদের কোরবানির গরু, সোহাগ ভাইরা দেখতে আসলো, আর এই যে আমাদের আগের গরু, ওই আবার ওকে দেখছে, মানে ওই তো এখানেই ঘুমায়, এখান থেকে ওই ওকে দেখছে। এটাতে মনে হয় আজকে 100 বার, আসতে লাগে 10 বার করেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও খুবই ভালো লেগেছে, কারণ এক ভিডিওতে অনেক কিছু ছিল। আর নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আরো ভালো লাগবে, কারণ নেক্সট ভিডিও পাবেন আপনারা কিউএনএ। তো কিউএনএ একটা স্পেশাল ভিডিও হবে, 200k কিউএনএ। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আমার রাতে শরীর খারাপ হয়ে গেছিল, জন্য ভিডিও শেষ করতে পারিনি, এটা পরের দিন করছি। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন, করে দেন, কারণ এখন সব স্পেশাল ভিডিও আসবে ইনশাআল্লাহ।